বন্ধুরা, সকল ভারতীয় এখন একটি ম্যাচের অপেক্ষায়, আর সেই ম্যাচ ঠিক করে দেবে ইতিহাস। ইতিমধ্যেই ভারত ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপ 2006 সালের ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা সেই সেমিফাইনালে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে মাত্র 7 রানে হারিয়েছে এবং পুরো দেশে জমজমাট পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল লড়াই। এখন সামনে এসেছে আসল চ্যালেঞ্জ, কারণ ফাইনালে অপেক্ষা করছে নিউজিল্যান্ডের ভয়ঙ্কর দল। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই, টিম ইন্ডিয়ার সবকিছু কি সত্যিই ঠিকঠাক চলছে? কারণ যেভাবে অভিষেক শর্মা এই টুর্নামেন্টে ব্যাটিং করছে, গত ম্যাচে তিনি মাত্র 9 রান করে আউট হয়ে গেছে। তাহলে কি অভিষেক শর্মা ভারতকে ট্রফি জিতিয়ে দিতে পারবে? এই প্রশ্নটাই এখন ঘুরছে সব ভক্তের মাথায়। এবার কথা বলি বোলিং নিয়ে। জসপ্রীত বুমরা ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে এবং তার এই পারফরমেন্স অবশ্যই সম্মানের যোগ্য। কিন্তু তার বাইরে বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিং যেভাবে বোলিং করছে, তার টিম ম্যানেজমেন্টের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এখানেই তৈরি হচ্ছে নতুন দুশ্চিন্তা। প্রশ্ন হচ্ছে, এই বোলাররা কি ফাইনালের মতো বড় ম্যাচে ভারতকে জিতিয়ে দিতে পারবে? কারণ সামনে যে দলটা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু একেবারেই সহজ প্রতিপক্ষ নয়। ওদিকে নিউজিল্যান্ড দলও ফাইনাল ম্যাচের জন্য ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছে গেছে। আর এখন যে তথ্যটা শুনবে, সেটা তোমাদেরকে আরও অবাক করে দিতে পারে। আর তোমাদেরকে অবাক করে দেওয়ার মতো বিষয় হলো, এই দলটি তাদের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মাত্র 12.9 ওভারে 169 রানের টার্গেট চেস করে ফেলেছে। ভাবতেই পারছো, মাত্র 12.9 ওভার। অর্থাৎ পরিষ্কার যে ফাইনাল ম্যাচ মোটেও সহজ হতে যাচ্ছে না। এই বিষয়টা মাথায় রেখেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য কুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীর ফাইনালের জন্য তাদের প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। আর এখানেই আছে বড় চমক। এই ফাইনাল ম্যাচে 3টি বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। কারণ সামনে আছে নিউজিল্যান্ড, একটি এমন দল যারা বড় ম্যাচে প্রায় ভারতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। পুরো সোশ্যাল মিডিয়াতেও এখন তুমুল বিতর্ক চলছে যে অভিষেক শর্মা কি ফাইনালে খেলবে? বরুণ চক্রবর্তীর জায়গায় কি কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হবে? কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বাকি। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, অর্শদীপ সিংয়ের কি হয়েছে, যিনি একসময় পাওয়ার প্লে এবং ডেথ ওভারের সবচেয়ে বড় স্পেশালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এই মুহূর্তে যেন সেই বল দেখাই যাচ্ছে না। তাহলে চলো দেরি না করে তোমাদেরকে সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে, এবং সেই 3টি বড় পরিবর্তন কোনগুলো যা এই ম্যাচের পুরো খেলার চিত্রই বদলে দিতে পারে। তবে তার আগে প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর এই ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ক্রিকেটের সব খবর এসে থাকে এই চ্যানেলে। তো চলো শুরু করি এমন একজন খেলোয়াড়কে দিয়ে, যিনি হঠাৎ করেই পুরো গল্প বদলে দিয়েছে। সবার আগে কথা বলি হিরো সঞ্জু স্যামসনকে নিয়ে। একজন এমন খেলোয়াড় যিনি পুরো বিশ্বকাপেই প্রায় দলের বাইরে ছিলেন, কারণ ফর্ম ভালো ছিল না এবং দলে জায়গাও পাচ্ছিলেন না। কিন্তু ক্রিকেটে একটা কথা সব সময় সত্য, বড় খেলোয়াড়রা নিজেদের পরিচয় দেয় বড় মঞ্চেই। যেই সুযোগ পেয়েছেন, সঞ্জু স্যামসন পুরো গল্পটাই বদলে দিয়েছে। প্রথম ম্যাচে দুর্দান্ত 89 রানের ইনিংস, আর সেই ইনিংসই ভারতকে সেমিফাইনালে টিকিট এনে দেয়। আর এখানেই থেমে থাকেনি, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে 89 রানের অসাধারণ ইনিংস। একসময় মনে হচ্ছিল এখান থেকেই হয়তো ভারতের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় সঞ্জু স্যামসন ক্রিজে দাঁড়িয়ে থেকে নিজের ব্যাটিং দিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন। আর সেই কারণে আজ টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গেছে। এবার আসি অভিষেক শর্মার প্রসঙ্গে। আসলে তার কি হয়ে গেছে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 10 রান, আর সেমিফাইনালেও মাত্র 9 রান করে আউট হয়ে। যে খেলোয়াড়ের উপর 140 কোটি ভারতীয়র আশা ছিল, সেই খেলোয়াড়ই এখন সংগ্রাম করতে দেখা যাচ্ছে। যিনি আগে মাঠের চারদিকে বড় বড় শট খেলতেন, এখন সেই শট খেলতে গিয়েই বারবার আউট হয়ে যাচ্ছে। সত্যি বলতে আমি নিজেও অভিষেক শর্মার ফর্ম দেখে খুবই অবাক হয়ে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, বরুণ চক্রবর্তীকে কি এখন দল থেকে বাদ দেওয়া উচিত? কারণ সত্যি কথা বলতে গেলে এই পুরো বিশ্বকাপেই তিনি নিজের আসল ছন্দে দেখা দেননি। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি 4 ওভারে 64 রান দিয়েছেন। এটা তার টি-20 ক্যারিয়ারের সবচেয়ে খরচি স্পেল হয়ে গেছে। এতেই শেষ নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 40 রান, জিম্বাবুয়ের বিরুদ্ধে 35 রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 47 রান।
টি-20-র মতো ছোট ফরম্যাটে যদি একজন স্পিনার 40-45 রান দিয়ে দেন তাহলে ম্যাচের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, কারণ শুধু উইকেট নেওয়াই যথেষ্ট নয়, রান আটকানো আরও গুরুত্বপূর্ণ। তাই এখন প্রশ্ন, ফাইনালে কি কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া উচিত? কারণ কুলদীপের অভিজ্ঞতা এবং তার চাইনাম্যান স্পিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। এবার যদি সময়সূচির কথা বলা হয়, ভারত বনাম নিউজিল্যান্ডের মহাফাইনাল ম্যাচ 8ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবার আসি আরেকটি বড় প্রশ্নে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং 11 কি হতে পারে? চলো দেখি তাহলে। 1 নম্বর, সঞ্জু স্যামসন। 89 রানের ইনিংস আবার প্রমাণ করেছে যে চাপ তাকে ভয় দেখায় না, বরং জাগিয়ে তোলে। 2 নম্বর, অভিষেক শর্মা। প্রতিভা অসাধারণ, কিন্তু গত ম্যাচে মাত্র 9 রান করে আউট। ফাইনালে তার কাছ থেকে আত্মবিশ্বাসী শুরু আশা করা হবে। 3 নম্বর, ঈশান কিষান। মারমুখী মানসিকতা আছে, যদি 6-7 ওভার টিকে যান তাহলে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। গত ম্যাচে 39 রান করেছিলেন। 4 নম্বর, সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন, মিস্টার 360। যদি তার ব্যাট চলে তাহলে নিউজিল্যান্ডের বোলারদের রাত খুব কঠিন হয়ে যাবে। 5 নম্বর, তিলক বর্মা। ধৈর্য এবং বুদ্ধিমত্তা, গত ম্যাচে 7 বলে 21 রান করেছিলেন। 6 নম্বর, হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচের খেলোয়াড়, ছোট কিন্তু বিস্ফোরক ইনিংস এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ ওভার। 7 নম্বর, অক্ষর পটেল। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ রান করতে পারে। 8 নম্বর, শিবম ডুবে। স্পিনের বিরুদ্ধে খুবই বিপজ্জনক, টিকে গেলে দ্রুত রান তুলতে পারে। 9 নম্বর, অর্শদীপ সিং। নতুন বলে সুইং এবং উইকেট নেওয়ার ক্ষমতা। 10 নম্বর, কুলদীপ যাদব। সুযোগ পেলে নিউজিল্যান্ডের মিডল অর্ডারের বড় পরীক্ষা নেবেন। 11 নম্বর, জসপ্রীত বুমরা। ডেথ ওভারের মাস্টার, ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। শেষে তোমার কাছে একটা প্রশ্ন, তোমার কি মনে হয় অভিষেক শর্মাকে দল থেকে বাদ দেওয়া উচিত নাকি তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবে।